হ্যালো গাইস, এখানে মাটন ভাপা একটু অন্যরকমভাবে তো দেখতে খুব কেমন বানাচ্ছি। দেখো, প্রথমে মাটন নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েডও করতে পারো, দিয়ে দিলাম নুন, গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। এবার উপর থেকে দিয়ে দেবো একটু বেশ খানিকটা সর্ষের তেল। ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে ম্যারিনেট করতে দেবো। আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রাখেছি। তোমাদের যদি হাতে টাইম না থাকে তোমরা আরও কম সময় 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেবে, তাহলেই হবে। এবার দেখো, আমি নিয়ে নিয়েছি একটা কন্টেনার বা টিফিন বক্স। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, ভালো করে মাখিয়ে নিচ্ছি সর্ষের তেলটা। এবার ওর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মটন। দেখো, দিয়ে দিলাম সবটাই। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা তোমরা অ্যাভয়েডও করতে পারো, আমি আলু খুব ভালোবাসি বলেই দিয়েছি। দেখো, তোমরা চাইলে কাঁচা আলু দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি একটু জল, আমি মশলাটা হাতে লেগেছিলো সেইটা একটু জল দিয়ে দিলাম। দেখো, ভালো করে একটু ঢুকিয়ে নিলাম আলুগুলো। এবার ওপর থেকে একটু দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা কিন্তু খুব কম তেলেই হয়ে যায়। এবার একটু টিফিন বক্সটা আটকে সিল করে নিচ্ছি। দেখো, এবার হাঁড়িতে দিয়ে দিচ্ছি একটু বালি। দেখো, বেশ খানিকটা বাদি দিয়েছি, তারপরে একটু ছড়িয়ে নিচ্ছি বাদিটা। এবার টিফিন বক্সটা দিয়ে দেবো, ভালো করে ঢুকিয়ে দিতে হবে চেপে চেপে। তারপরে ওপর থেকে আবার দিয়ে দেবো বালি। দেখো, এবার ভালো করে সমান করে নিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার কারণ হলো বালিটা অনেক তাড়াতাড়ি গরম হয়ে যায়, তো তাই জলটা দিলে অত তাড়াতাড়ি গরম হবে না। এবারে আমি 40 থেকে 45 মিনিট পর্যন্ত গ্যাসটা জ্বালিয়ে রেখেছি, তারপরে আমি গ্যাসটা বন্ধ করে রেখেছি। এটা এত ওয়েল কুক হয়েছে না, মাটন আমি খাই না, গন্ধটা যা সুন্দর হয়েছিল কি বলবো। দেখো, দেখতে কত সুন্দর হয়েছে, লাল লাল সুন্দর সুন্দর। দেখো, মাটনটা কিন্তু একদম নরম হয়ে গেছে। আলুটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে, মাটনটা একদমই জুসি হয়েছিল। দেখো, খুব সুন্দর দেখতে হয়েছে। তো কে মাটন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কে চিকেনের দিলে সেটাও জানিও। আমি তো চিকেন ছাড়া আর কোনো মাংসই খাই না। দেখে নাও। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, কি সুন্দর লাল লাল ঝোল হয়েছে, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছে। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, আমারই খেতে ইচ্ছে করছিলো, কিন্তু আমি খাইনি। তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। ভিডিও দেখানো, থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।